আগামী 19শে মে বুধবার পার্সোনালি ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাই এই যে আজকে একটি কন্টেম আদেশের শুনানির পরিপ্রেক্ষিতে অ্যাপ্লিকেশনের শুনানির পরিপ্রেক্ষিতে এই আদেশটি দিয়েছিল উক্ত বেঞ্চ। এইটার এই আজকে ব্যক্তিগতভাবে 19 তারিখে যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন এর প্রেক্ষাপট হলো যে 2022 সালে মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সারা বাংলাদেশের এই স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে বিভিন্ন সিভিল সার্জন অফিসে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে কিছু রিটকারীগণ আবেদন করেছিলেন, কিন্তু সেখানে তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও তাদেরকে নিয়োগ প্রদান করা হয়নি। যারা দেখা গেছে বেশি মার্ক পেয়েছে তাদেরকে নিয়োগ না দিয়ে যারা ফেল করেছে এমন কিছু লোককে নিয়োগ দিয়েছে, যারা মুক্তিযোদ্ধার সন্তান না তাদেরকে মুক্তিযোদ্ধা কোঠায় নিয়োগ দিয়েছে। এটাকে আমরা চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করলে 2022 সালের 9/3/2022 আমাদেরকে এই রিট পিটিশনার 25 জন সহ আরও অনেককে দুটি রিট পিটিশনে নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু পরবর্তী সময়ে সরকার এই রিট পিটিশনের রায়ের বিরুদ্ধে আপিল করলে সেখানে আদালত কোনো স্থগিতাদেশ প্রদান করেনি। পরবর্তীতে আমরা যোগাযোগ করেছি যাতে রিটকারীগণকে তাদের স্ব পদে নিয়োগ দেওয়া হয় স্ব জেলায়, কিন্তু আদালতের রায়ের প্রতি কর্ণপাত না করার কারণে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। পরবর্তীতে কন্টেম করেছি, কন্টেম রুল জারি হয়েছে। যখন আমরা কন্টেম শুনানি হয়েছে আদালত বিবাদীদেরকে জিজ্ঞাসা করেছে যে আপনারা এদেরকে নিয়োগ দিলেন না কেন, তখন তারা মৌখিকভাবে বলেছে যে তারা পাশ করেনি। কিন্তু পরবর্তীতে বিগত 25 সালের ডিসেম্বর মাসে আদালতে তারা একটি লিখিত জবাব দাখিল করে, সেখানে দেখা যায় তাদের লিখিত জবাবে আমার এই রিটকারীগণ বেশি নাম্বার পেয়ে সে পাশ করেছে। তো পরবর্তী সময়ে বলেছে যে এই বিগত 9/3/2026 তারিখের ভিতরে এই রিটকারীদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়, কোনো রকমের দেরি না করা হয়। কিন্তু তারা অদ্যাবধি নিয়োগ না দিলে আমরা আজকে শুনানিতে বলি যে তারা আমাদেরকে অদ্যাবধি নিয়োগ দেয় নাই, যেহেতু 23/4/26 ভিতরে নিয়োগ দেওয়ার কথা ছিল। এই আদেশ অমান্য করার কারণে আদালত এই স্বাস্থ্য অধিদপ্তরের যে স্বাস্থ্যসেবার ডিজি তাকে আগামী 19 মে মাসের 19 তারিখে কোর্টে ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। হাজির না হলে তাহলে তো আদালত অবমাননার দায়ে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে আদালত সেটাই বিবেচনা করবে ন্যায় বিচারের স্বার্থে। আজকে তো প্রথমে তারা আদালতের যে রায় সেটাকে আদালত অবমাননা করেছে, রুল জারি করেছে। এরপরে 2টা ডাইরেকশন ছিল, 2বার সময় নিয়েছে, 2টা আদালতের নির্দেশনায় তারা অমান্য করেছে। এখন ব্যক্তিগতভাবে হাজিরা দিয়েছে, স্বাভাবিকভাবে আদালত অবমাননার কন্টেম রুল ইস্যুতে হাজিরা দিয়ে থাকে। তখন হাজিরা দিয়ে তাদের যদি ব্যাখ্যা থাকে সেটা বলবে, যদি হাজির না হয় আদালত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।